আমি যতটুকু বুঝেছিলাম যে আমি আমি তার সাথে স্বামী স্ত্রী সম্পর্কেই ছিলাম, কিন্তু পরবর্তীতে সে যখন সম্পর্কটা ডিনাই করে ফেললো যে আমরা আসলে স্বামী স্ত্রী সম্পর্কে ছিলাম না, তো এটা নিয়েই আসলে আমাদের মামলাটা এবং অভিযোগটা হয়েছে। তো পরবর্তীতে অনেক কিছুই গড়ালো, অনেক কিছুই হলো। পূর্বের কথা আর মনে করে মনটা খারাপ করতে না চাই, এখন সামনের দিকে আগাতে চাচ্ছি, সামনের দিকে কি হবে সেটা নিয়ে আমরা ফোকাস করছি। মানে আপনি যখন সম্পর্কে যুক্ত ছিলেন আপনি তখন কখনোই ভাবেননি যে আপনি এটা অবৈধ সম্পর্কে আছেন? আমি আমি ভাবার কোনো প্রসঙ্গই ছিল না, এবং প্রিন্স মামুন আপনাদেরকেও ইভেন বারবার বলেছে আমরা কিন্তু কোনো খারাপ কোনো সম্পর্কে ছিলাম না। আপনার সাথে আপনার যদি মনে হয় যে আমাদের সর্বশেষ ইন্টারভিউটা ছিল ইয়েতে রোড সাইড কিচেনে, তখন কিন্তু সে বারবার বলেছে আমি ওকে মন থেকে ভালোবাসি, ও আমাকে মন থেকে ভালোবাসে, আমরা দুজন একটা সম্পর্কে সম্পর্কিত, কিন্তু এটা কোনো অবৈধ বা খারাপ সম্পর্কে সম্পর্কিত না। তো আপনি এই কথা থেকে পরিষ্কারই বুঝতে পারছেন যে আমরা আসলে একটা লিগ্যাল সম্পর্কেই ছিলাম। তো এটা মানুষের ইন্টারেস্ট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে এটা দেখা গেছে যে সম্পর্কটা আমরা ডিনাই করছি, অস্বীকার করছি, বা সম্পর্ক থেকে বের হয়ে যেতে আসছি। তো যাই হোক, আমি যেটা আবারও বলছি যে পুরনো কথা মনে করে আর মনটা খারাপ করতে চাই না। আরেকটা ব্যাপার সেটা হলো যে আপনি আপনি তার উপরে আপনার একটা ক্ষোভ ছিল, আপনি অনেক রাগ অভিমান সব কিছু মিলিয়ে তারপরেও তাকে আবার কেন এক হলেন এবং আপনি লাইভে যে আবার পরিষ্কার করলেন আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে সমস্ত তার অপরাধ ক্ষমা করে দিলেন, মানে এই ব্যাপারগুলো একটু জানতে সে চাই। আমার ভালোবাসা মানুষ সারা জীবনই ছিল, তার উপর রাগ ক্ষোভ ছিল, তার কিছু কৃতকর্মের কারণে রাগ ক্ষোভটা ছিল, মনটা খারাপ ছিল। কিন্তু ভালোবাসার মানুষ আসলে আমার মনে হয় যে কখনো ঘৃণার মানুষ হয়ে যায় না। এই কথাটাও আমি আপনাদেরকে অনেকবারই বলেছি যে ভালোবাসা মানুষ চিরকালই ভালোবাসা মানুষ থাকে, হয়তো কোনো রাগ আছে তার উপর, হয়তো কোনো ক্ষোভ আছে তার উপর, কিন্তু তার কখনো খারাপ আমি চাই না। আমি চাই সে আমার ভালোবাসা মানুষ শুদ্ধতম মানুষ হোক, ভালো মানুষ হোক, সে খুব ভালো পর্যায়ে যাক। তো সে যখন তার ভুলটা বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, এর উপরে তার কিছু থাকতেই পারে না। তো আমি এভাবেই পরিষ্কার করে বলছি যে সে যাই হোক না কেন, যেখানেই যাক না কেন, সে আমার ভালোবাসার মানুষ এবং সবসময়ই আমি তার ভালো চাবো। তো সেই হিসেবেই আমি আপনাদের কাছে প্রকাশ করে ফেলেছি যে তাকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখছি। আমি চাই তার জীবনটা সুন্দর মতো এগিয়ে যাক, সে তার পরিবার নিয়ে এবং তার ক্যারিয়ার নিয়ে খুব ভালো একটা পর্যায়ে যাক। আবার কি মামুনের সঙ্গে আপনাকে এক মানে ছাদের নিচে দেখবো কিনা? দীর্ঘ 1 বছর পরে আমরা যেহেতু অনেক দেখা করলাম, মাত্র কথা হলো, তো 1 বছরে আমাদের মধ্যে অনেক ডিস্টেন্স হয়ে গেছে। এখন আমরা শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ বা কোলাবোরেশন পার্টনার বলতে পারেন, যে ওর সাথে আমি হয়তো একটা ভিডিও করব বা ওর সাথে আমি কোনো শোরুম ওপেনিংয়ে যাব, আপাতত এই পর্যায়ে আছে। এটাও ছিল না 1 বছর। 1 বছর তো আমাদের মুখ দেখা দেখি বন্ধ ছিল। তো কোলাবোরেশন করে আপনি যেমন দেখেন না যে কয়দিন ইমনকে নিয়ে গিয়েছিলাম, এরকম কাজ আমাদের মধ্যে হবে বলেই মামুন জানিয়েছে। তো আমি সেটারই অপেক্ষায় আছি। মানে আমরা কি দুজনের মানে বিয়ে দেখতে পারবো কিনা, একদম সরাসরি প্রশ্ন। সরাসরি প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারে এখনো আমরা শিওর না। আমি যখন আমরা আলাদা হয়ে গেছিলাম, তখন আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। কিন্তু 1 বছরে ওর অ্যাক্টিভিটিস বা আমার অ্যাক্টিভিটিস দেখে কখনোই মনে হয় না যে আমরা কোনোদিন আবার একজন আরেকজনের সাথে কথা বলবো বা চেহারা দেখাদেখি করব। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় এটাও সম্ভব হয়েছে। তো বিয়ে শাদীর ব্যাপারটা যদি আল্লাহ তাআলা চায়, তাহলে আমি বেঁচে থাকতেই আপনি হয়তো দেখতে পাবেন, আর আল্লাহ তাআলা যদি না চায় তাহলে আমি মরে গেলেও দেখতে পাবেন। আপনি তো এমনি সময় আমরা দেখেছিলাম যে আপনার বেডরুমে মামুনের ছবি ছিল, মামুনের কিছু স্মৃতির জিনিস ছিল, সেই জিনিসগুলো আপনি সরিয়ে ফেলেছিলেন, সেই জিনিসগুলো কি আবারও কি সেই জায়গায় রেখেছেন কিনা? মামুনের স্মৃতিগুলো আমি সরিয়ে ফেলেছিলাম দীর্ঘ 1 বছর, সেগুলো ছিল না। বাট সব জিনিস আছে, মানে ওর জামা কাপড় জুতা বলতে ব্যবহারিক যা যা জিনিস সে রেখে গেছে, সব কিছু এখন ওই জায়গা থেকে ওই জায়গায় আছে। ইভেন কি বাসার ডেকোরেশনও চেঞ্জ করা হয়নি। আমি প্রত্যেক 3-4 মাস পর পর বাসার ডেকোরেশন চেঞ্জ করি। তো এই ডেকোরেশনটা যেহেতু মামুন করে দিয়ে গেছে, মামুনের পছন্দের ডেকোরেশন, সো আমার চিন্তা ছিল যে মামুন না আসা পর্যন্ত আমি বাসার ডেকোরেশনও চেঞ্জ করবো, যেখানেটা সেখানে ছিল। ছবিটা ফেলে দিইনি, ছবিটা আছে। ছবিটা আমার রুমে ছিল না, বাট ছবিটা জায়গা মতো আছে।